রাত ১টা কি ২টো। হঠাৎ ঘুম ভেঙে যেতেই নিজের পাশে একটি ছেলের দেহ দেখে চমকে উঠল ঝরা। নিভু নিভু আলোতে মুখটা স্পষ্ট নয়। অবিবাহিত মেয়ের ঘরে কোনো ছেলে কি করে থাকবে? চিৎকার করতে যেতেই মুখ চেপে ধরল ছেলেটি। ঝরার কপাল বেয়ে ঘামের স্রোত নেমেছে। অজানা ভয়ে বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগলো। এই বুঝি কাল খবরের কাগজে নিজের ছবি দেখা যাবে। নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হবে ঝর্ণা নামে। কি সাংঘাতিক আর বিভৎস কল্পনা! চেঁচানোর চেষ্টা করতেই মুখ দিয়ে শব্দ বের হলো শুধু। ছেলেটি ফিসফিস কণ্ঠে বলল, ঝরা আমি রনি। এতক্ষণ পর যেন শান্ত হলো ঝরা। জোরাজোরি ছেড়ে দিতেই রনি আলগা করে দিল হাত। লম্বা লম্বা শ্বাস নিল মেয়েটি। কয়েক সেকেন্ড পর ফিসফিস কণ্ঠে বলল, তুমি তুমি এখানে কি করো? আর আপুই বা কোথায়? আমার সাথে তো ঘুমাবে বলেছিল। আমি তো সেটা জানি না। যাই হোক, তোমাকে দেখার জন্য চলে এসেছি। পাগল হয়ে গেছো তুমি? এই মধ্য রাত্রিবেলাতে 10 কিলোমিটার পথ পেরিয়ে এত রিস্ক নিয়ে আমার সাথে দেখা করতে কে আসতে বলেছে তোমায়? আমার ভালো লাগছিল না। তোমায় না দেখলে বোধহয় আমি মরেই যেতাম ঝরা পাতা। রনির চোখের দিকে তাকিয়ে রইল ঝরা। বুকের ভেতরটা এখনও কেমন যেন করছে। আজ কতগুলো দিন পর দুজনের দেখা হলো। মাসখানেক পূর্বে ফোনে কথা হয়েছিল। এখন তো ওর কাছে ফোনও নেই, তাই কথাও হয় না। হঠাৎ করে ঝরাকে ঝাপটে ধরল রনি। মেয়েটির অন্তরাত্মা বেরিয়ে আসার উপক্রম। সহসা এমন কাজ করে না ছেলেটা। আজকাল বড্ড বেশি আবেগী হয়ে যাচ্ছে। হবে না বা কেন? ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ছেলেটি যেন কেমন হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালির দাগ, ভরাট মুখটা ভেঙে গেছে। শরীর শুকিয়ে গেছে বেশ অনেকখানি। আলগোছে রনির পিঠে হাত রাখল ঝরা। ছেলেটার খোঁচা খোঁচা দাড়িতে ঘাড়ের দিকে হালকা ব্যথা অনুভব হলো। তবুও কিছু বলল না মেয়েটি। দুজনের নিঃশ্বাসের শব্দে কেমন ভারী হয়ে আসে নির্জন রাত্রির পরিবেশ। ঝরা বুঝতে পারল অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার কোনো অঘটন ঘটে যেতে পারে। যথাসম্ভব সতর্ক হয়ে বলল, রনি, আপু এসে পড়বে। জানি না কোথায় গেছে, তবে এসে পড়বে যখন তখন। প্লিজ তুমি চলে যাও। আমার যেতে ইচ্ছে করছে না ঝরা পাতা। এমনটা হয় না। প্লিজ রনি, দ্রুত যাও। ঝরা প্লিজ, আরেকটু, 1 সেকেন্ডও নয়। প্লিজ রনি, কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। তুমি প্লিজ এখন যাও। কিন্তু ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হতে লাগলো। ঝর্ণার মন কো গাইছে। ওপাশ থেকে ঝড়ার বড় বোন ঝুম ডেকে চলেছে বিরতিহীন। রনি ব্যথিত হলো। দীর্ঘ 4 মাস পর এক পলকে দেখা হয়েছে। সুখের সময় এত দ্রুত যায় কেন? বারান্দায় এসে আরেকবার ঝড়াকে ঝাপটে ধরল রনি। ছেলেটার চোখের কোণে পানি জমি আছে। অন্যদিকে ঝুম পাগলের কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে। রনির চোখে মুখে বিরক্তি। একটি ভয়ঙ্কর গালি প্রদান করল ঝুমকে। ঝড়া চোখ পাকিয়ে বলল, আমার বড় বোন হয়। রাখো তো তোমার বোন। ইচ্ছে করছে ওর গলাটা টিপে মেরে দেই। যত্ত সব। আহ, কথা বলো না আর, যাও তো এখন। আরে যাচ্ছি তো। আর শোনো, সাবধানে যেও। হতাশার দৃষ্টি মেলে এক পলক তাকালো রনি। ছেলেটার জীবনে আর কোনো সাবধানতার অবকাশ নেই। এক মন কষ্ট নিয়ে নিচে নেমে আসলো রনি। গেট দিয়ে বের হবার সময় আবার উপরে তাকালো। ঝড়ার নিষ্পলক তাকিয়ে আছে। আধারে মেয়েটির চোখের কোণে লেগে থাকা শস্য পানির ফোঁটা ঝলমল করছে। পরিবার এমন হয় কেন? ভালোবাসা মেনে নিলে খুব কি ক্ষতি হয়ে যাবে? দরজা খুলতেই তড়িৎ গতিতে রুমে প্রবেশ করল ঝুম। ঝরা একপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। চারদিকে চোখ বুলিয়ে ঝুম বলল, দরজা খুলতে এত সময় লাগে? ঘুমিয়েছিলাম আপু। মাথা ব্যথাটা প্রচুর বেড়েছে, তাই উঠতে এত সময় লাগলো। মেয়েটির কথা বিশ্বাস করলো কিনা জানা নেই, তবে বিনা বাক্য বেয়ে বেরিয়ে চলে গেল ঝুম। ঝড়ার বুক চিরে আসা এক ফালি দীর্ঘশ্বাস ঘরময় ছড়িয়ে গেল মুহূর্তেই। পায়ের স্লিপারটা মেঝেতে ফেলে দরজা লাগিয়ে ঝুমের পাশে শুয়ে পড়ল। আজ রাতে ঘুম হবে না আর। রনিকে প্রচণ্ড ভালোবাসেও, তবে পরিবার নামক একটি দেয়াল ওদের এই ভালোবাসাকে মাটিতে পিষে ফেলতে ব্যস্ত। একটু আগে শাহরিয়ার রনি নামের একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। বান্ধবীর সাথে অভিমান করে একাই বাড়ি ফিরছিল ঝরা। ঠিক তখনই নোটিফিকেশনটা চোখে পড়ে ওর।
সহসা ওর ফ্রেন্ড লিস্টের অপরিচিত কোনো মানুষ নেই। তবে রাগে দুঃখে আজ অপরিচিত মানুষের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই নিল। মাথায় একটা বুদ্ধিও খেলে গেল, এই ছেলের সাথে বন্ধুত্ব করে বেস্ট ফ্রেন্ড বলে পোস্ট করবে। তখন আয়না বুঝবে দুদিনের পরিচিত এক ছেলেকে পেয়ে প্রিয় বান্ধবীকে কষ্ট দেওয়ার ব্যথা। চটজলদি একটা স্যাড পোস্ট করল ঝরা। আয়নার প্রতি ভীষণ ক্ষোভ আর অভিমান হয়েছে। বয়ফ্রেন্ড পেয়ে ওকে ভুলে গেল, কি ফাজিল মেয়ে। বাসায় ফিরে প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল ঝরা। সচরাচর গোসল না করে ঘুমায় নাও, তবে আজকাল রোদ্দুর মাথায় লাগলেই মাথাটা কেমন ঝিম ধরে যায়, সাথে প্রচণ্ড ব্যথাও শুরু হয়। ইদানিং চোখের সমস্যাটাও বেড়েছে। চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। মরিয়ম বেগম ভীষণ খিটখিটে স্বভাবের। নোংরা কাপড়ে বিছানায় কেউ এক পা রাখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। ঝরাকে দেখেই কর্কশ কণ্ঠে বললেন, ঝরা ওঠ, কতবার বলবো ময়লা কাপড়ে বিছানায় যাবি না। আরে এই ঝরা ওঠ, না হলে খুন্তির আঘাত একটাও মেঝেতে যাবে না। ওঠ বলছি। পিটপিট করে তাকালো ঝরা। চশমাটা টেবিলে খুলে রেখেছিল, চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। কোনো মতে উঠে বসল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু? কতবার বলেছি কলেজের জামা না বদলে খাটে উঠবি না। মাথা ব্যথা করছিল, যা এখন উঠে গোসল করে নে। ধীর পায়ে বাথরুমে গিয়ে গোসল শেষ করল মেয়েটি। গোসল শেষে চোখে বেশি করে পানির ছিটে দিল। বড্ড অসহ্যকর বস্তু এই চশমা, আবার এটা ছাড়া দেখাও যে মুশকিল। তলে দিয়ে চুল পেঁচিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই নোটিফিকেশনের ঝড় বয়ে গেল। ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। তোয়ালে রেখে ফোনটা তুলে নিল। রনি নামক ছেলের নামে পাশে 27টা মেসেজ। ভারী চমকিত হলো ও। তার সাথে সাথেই কিছুটা কৌতূহল জাগল। মেসেজগুলো সিন করে লিখল, না তো, আমার কিছু হয়নি। বান্ধবীর সাথে অভিমান করে ওই পোস্ট দিয়েছিলাম। পর মুহূর্তেই রনির রিপ্লাই এলো, অভিমানী ঝরা পাতা এভাবে অভিমান মিশ্রিত স্যাড পোস্ট দিবেন না, অনেকেই সত্যি ভেবে চিন্তিত হতে পারে। ফিক করে হেসে উঠল ঝরা। আজকাল এই সোশ্যাল মিডিয়াতে এমন কেউ আছে যে সাধারণ একটি পোস্ট দেখে অচেনা কার জন্য চিন্তিত হয়ে যাবে? মৃদু হেসে উঠল ঝরা। ঝুম চোখ তুলে তাকিয়ে বলল, পাগলা কুত্তায় কামড় দিছে তোরে? রাত দুপুরে ভূতের মতো হাসছিস যে? না এমনি, ঘুমা, কাল সকাল সকাল বের হব আমি। কোথায় যাবে আপু? ঝড়ার আগ্রহ দেখে বিরক্ত হলো ঝুম। মেয়েটা ফুটো বেলুনের মতো চুপসে গেল। চাদর টেনে বলল, এমনি বললাম, ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কেন? তোমার তো ফাইনাল এক্সাম শেষ, কাজ আছে। ও। ঝুম ফোন নিয়ে ওপাশ ফিরে রইল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। ভালোবাসাটি কেউ খুব অন্যায়? ফেসবুক থেকে কি সত্যিকারের ভালোবাসা হতে পারে না? এই যে এতখানি রিস্ক নিয়ে রনি এসেছিল, এগুলো কি সব মিথ্যে বনায়েট নাটক? দীর্ঘশ্বাস বের হতে চাইলেও ও দীর্ঘশ্বাস বের হতে দেয় না মেয়েটা। বুকের ভেতর চাপা অভিমান আর দীর্ঘশ্বাস লুকিয়ে ঘাপটি মেরে শুয়ে পড়ে। মাথার উপর ভনভন করে ফ্যান ঘুরছে। কড়া শীতের মাঝেও ফ্যান চালিয়ে ঘুমানোর বদ অভ্যাস কোনোদিনই যাবে না। আচ্ছা, রনি ঠিকঠাক পৌঁছে গেছে তো? কে জানি কোথায় আছে ছেলেটা। অসহায় মুখটা তৃষ্ণার্ত হয়ে জানালা গলিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোতে ওর কষ্টগুলো স্নান হলো না, বরং একটু একটু করে বাড়তে লাগলো। প্রচণ্ড অভিমান হলো মেয়েটির। থরমরিয়ে উঠে গিয়ে জানালার পর্দা মেলে দিল। অভিমান হয়েছে চাঁদের ওপর। এ চাঁদকে আর দেখবে না ঝরা। রনি আর ঝরার বাস্তব জীবনের প্রেম কাহিনী। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঝরা। কয়েক সেকেন্ড পূর্বে মরিয়ম বেশ মারধর করলেন মেয়েটিকে। ঝরার চোখ থেকে পানি ঝরছে তো ঝরছে। ঝাড়ু নিয়ে আসলেন মরিয়ম। বললেন, আবার ওই লাফাঙ্গার পোলার সাথে কথা বলছিস? লাফাঙ্গার নয়, মুখে মুখে তর্ক করা বন্ধ হবে না তোর? আজ তোরে দেখামো লাফাঙ্গার কারে বলে। ঝাড়ু দিয়ে আঘাত করতে আসলেই পথে মধ্যে বাধা হয় ঝুম। মরিয়মকে কোনো মতে সামলে নিয়ে বলল, থাক না আম্মু, আমি বোঝাচ্ছি ওকে, তুমি যাও এখন। বোঝা, সময় আছে এখনো। ঝাড়ু ফেলে গটগট পায়ে চলে গেলেন মরিয়ম। ঝরা চোখের পানি মুছে দাঁড়িয়ে রইল। ঝুম কাছে এসে শ্বাস টেনে বলল, শুধরে যাস ঝরা, আম্মু ঠিকই বলেছে, এখনো সময় আছে। আমি ওকে ভালোবাসি আপু, এগুলো ভালোবাসা নয়, আবেগ।
দুদিন বাদেই মোহ কেটে যাবে। আর ফোনটা নিয়ে গেলাম আমি। আপু, দেওয়া যাবে না আর? ঝুম চলে গেল। ঝরা মেঝেতে বসে কাঁদতে লাগলো। কাল রাত থেকে অসহ্য লাগছিল সব। তাই তো লুকিয়ে ফোনটা বের করে রনিকে কল করেছিল। ছেলেটার খোঁজ নিয়ে পেছন ঘোরা মাত্রই থাপ্পড় বসিয়ে দেন মরিয়ম। আর তারই পাশে ছিল ঝুম। মূলত ঝুমই মরিয়মের কাছে খবর দিয়েছে। রাঙা হাতটা বুকে চেপে রাখল ঝরা। মেহেদি খুব পছন্দ রনির, তাই তো নিয়ম করে হাতে মেহেদি পড়ে। আজ আবারও দিবে মেহেদি। চোখ বন্ধ করতেই প্রথম দিনটাই ভেসে এলো। প্রায় ৩ মাস হলো রিলেশনের বয়স। রনি দেখা করতে চাইলেও ঝরা তখন ঠিক সাহস পাচ্ছিল না। তবে এভাবে ফোনে কথা বলে প্রিয়তমার দেখা না পেলে মনে শান্তি অনুভব হয় কি? রনির জোড়াজড়িতে ঝরা সিদ্ধান্ত নেয় দেখা করবে। হাজারখানেক আশঙ্কা আর এক সাগর ভয় নিয়ে দেখা করে দুজনেই। আর শীতে নিজেকে বারবার খুঁটিয়ে দেখে নেয় ও। নার্ভাস ফিল হয় প্রচুর। তবে মনকে স্থির করে বেরিয়ে পড়ে। একটা পার্কে বসেছিল রনি। গ্রামের পরিবেশের সাথে মিলিয়ে করা পার্কটা ভীষণ সুন্দর। পারফেক্ট প্রেমিক প্রেমিকা যুগলের জন্য। উল্টো করে বসেছিল রনি। ধীর পায়ে এগিয়ে যায় ঝরা। বুকটা কেমন করছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যাবে। হালকা স্বরে মেয়েটি বলল, রনি। একটি মারাত্মক কণ্ঠস্বর কর্ণপাত হতেই বিচলিত হয় রনির মন। পেছন ঘুরে তাকাতেই লক্ষ্য হয় নার্ভাস হয়ে যাওয়া প্রিয়তমাকে। চোখের চশমাটা কিছুটা হেলে নাকের কাছে এসে পড়েছে। কপালের একগাছি চুল বেরিয়ে আছে কেমন। প্রচণ্ড হাসি পায় ওর। ফিক করে হেসে দেয় রনি। ঝরার নাকের পাটা লাল হয়ে ফুলে যায়। রাগে দুঃখে ধাক্কা মেরে দেয় রনিকে। ব্রেঞ্চে পড়ে যায় রনি, তবুও হাসি বন্ধ হয় না। ঝরার অভিমান হয়, তবে কি রনি ওকে বিদ্রুপ করছে? রনিকে ফেলে যখন দিগন্ত ছাড়িয়ে হাঁটা লাগায় ঝরা, তখনই ছুটে আসে রনি। ঝরা মুখ ফিরিয়ে নেয়। রনি কানে হাত দিয়ে বলে, সরি ঝরা পাতা, সরে যাও বলছি। কি মেরে বাবা, এত অভিমান করে কেউ? অসহ্যকর। বললাম তো সরো সামনে থেকে। রনি বুঝতে পারে ঝরা পাতার অভিমান আকাশচুম্বী। দুষ্ট বুদ্ধি জাগে ওর মনে। ঝরা কয়েক পা এগিয়েছে মাত্র, ঠিক তখনই আহ বলে আর্তনাদ করে ওঠে রনি। পিছন ফিরে ছুটে আসে ঝরা। রনির হাত ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা পেলে? মনে। কি করো না যে তুমি? কথাটা শেষ করেই থমকে যায় ঝরা। একটু আগে কি বলল রনি? মনে আঘাত লেগেছে। তার মানে ছেলেটা ওকে বোকা বানালো। কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রনির গালে। হো হো করে হাসতে থাকে দুজনেই। রনি লক্ষ্য করল ঝরার হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পকেটে এক মুঠো চুড়ি এনেছিল। সেই চুড়িগুলো পরিয়ে দেয় ছেলেটা। ঝরার ইচ্ছে হচ্ছিল এই পৃথিবীর বুকে মিশে যেতে। রনি পরপর চুমো খায় হাতে। কেঁপে ওঠে ঝরা। রনি মৃদু হেসে তখন বলেছিল, হাতে মেহেদি লাগাবা, অনেক সুন্দর লাগবে তাহলে। ভাবনার মাঝে মেহেদি লেপটে যায় হাতে। ভ্রুটা কুঁচকে যায় ওর। বিরক্তি নিয়ে উঠে যায়। হাত ধোয়ার সময় লক্ষ্য হয় রনির নামটা ঘেটে গেছে। বুকটা ছিঁড়ে যাচ্ছে ওর। তখনই ওয়াশরুমের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ঝরা বলল, আসছি। রাতের খাবার খাচ্ছিল ঝরা। গলা দিয়ে ভাত নামছে না যেন। সারাক্ষণ রনির চিন্তা আসে মাথায়। ঝুম এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, আম্মু, আব্বু তাহলে ওই সিদ্ধান্তই থাক। ওর জন্য ছেলে দেখো, আমার কথা ভাবতে হবে না। আচ্ছা। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল ঝরা, কার জন্য ছেলে দেখবে? তোর জন্য। কি? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে দেব। আব্বু, তোমরা কেন বুঝতে চাইছো না? এখানে বোঝাবুঝির কি আছে? সহজ কথা। তাছাড়া ওই ছেলের কাছে কি দেখে তুলে দেব তোকে? মকবুল এর কটাক্ষ ভাষা শুনেই সব ভাঙচুর করতে ইচ্ছে করছে ঝরার। কি পেয়েছি কি এরা? টাকার সাথে বিয়ে দিবে বুঝি? একটি গিটার নিয়ে টুংটাং শব্দ করছে রনি। গিটারে সুর তুলতে পারে ভালোই, তবে আজ গিটারে সুর হচ্ছে না, শুধু কেমন শব্দ বের হচ্ছে। হাসি মুখটা মলিন হয়ে গেল মুহূর্তে। শুনেছিল কষ্টের রাত্রি দীর্ঘ হয়, তবে ওর দিন রাত্রি সবই দীর্ঘ হয়ে গেছে। পরন্ত বিকেলটা দেখে চলেছে কত সময় জুড়ে, তবে এর কোনো পরিবর্তন হচ্ছে না। আশ্চর্য, প্রকৃতি বুঝি থমকে গেল। রনি, এই রনি। হামিনার ডাকে গিটার রেখে উঠে দাঁড়ালো রনি। বারান্দা থেকে প্রকৃতিটা বেশ সুন্দর দেখায়। একটু স্বস্তির জন্য এখানে এসেছিল। খাবার রেখে এগিয়ে এলেন হামিনা। ছেলেটার বৃতৃষ্ণা বিস্তৃত মুখটা দেখে হামিনার মাতৃমন কেঁদে উঠল। গরমে ঘেমে একাকার ছেলেটা।
আঁচলে মুছে দিলেন জল। রনি শুধু ওই অধরটা একটু প্রসারিত করল। হামিনা শুধালেন, ঝড়ার সাথে দেখা করতে গিয়েছিলে দুদিন আগে? হুম, কয়েক মিনিটের দেখা হয়েছে। রনির স্পষ্ট স্বীকারোক্তি শুনে হামিনার ভেতরটা মুচড়ে এলো। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মনমরা করে থাকতে নেই বাবা। আর রাতে যাওয়া ঠিক হয়নি, জানি, তবে দিনের বেলায় সুযোগ ছিল না। তবু আর যাসনে বাবা। আচ্ছা। খাবারটা হাতে তুলে দিলেন হামিনা। রনি মাথা ঝাঁকিয়ে বলল, খেয়ে নেব। হামিনার কাছেই স্বীকার করলেও ভাতের দিকে চেয়ে গলাটা শুকিয়ে গেল। এত শক্ত দানা গলা দিয়ে নামবে তো? একদিন ঝড়ার কি হলো কে জানে। প্রচণ্ড রাগ নিয়ে কথা বলছিল রনির সাথে। প্রতিটা কথায় কথায় রাগ। তো রনি ঠান্ডা কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? না, সত্যি? হ্যাঁ। কণ্ঠ এমন লাগছে কেন? আজব। কণ্ঠ কেমন লাগছে? বললাম তো সব ঠিকঠাক। কতবার বলা লাগবে আর? তেজে কলটা কেটে দিল ঝরা। আহম্মক বনে গেল রনি। সাধারণ কথায় এত রাগ? কে যেন বলেছিল, মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। আসলেই সত্য বিষয়টা। চিঠিগুলো পড়তে লাগলো রনি। সোশ্যাল মিডিয়ার প্রেম হলেও দুজনের মাঝে বেশ অনেকগুলো চিঠি আদান প্রদান হয়েছে। কি সুন্দর লেখা মেয়েটার। যখন মনে হয় ঝরা ওর থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক তখনই চিঠিগুলো পড়ে। এত ভালোবাসা থাকার পরও বুঝি সার্থকতা মিলবে না। কান গরম হয়ে গেছে রনির। কান্না পেলে এমনটা হয়। ছেলে তার যথেষ্ট চেষ্টা করে কান্না থামাতে পারল না। পরিশেষে অশ্রমে গিয়ে কলের ট্যাপ ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। ছেলে মানুষদের নাকি কাঁদতে নেই, তাই বলে আবেগ লুকিয়ে রাখবে কতক্ষণ? মাঝরাতে ফোন দিয়ে অবিরত ভাবে কেন কান্না করছে ঝরা তা বুঝতে পারছে না রনি। চোখে থাকা ক্লান্তি আর গভীর ঘুমটা কেটে গিয়ে চিন্তার রূপ ধারণ করেছে বেশ কিছুক্ষণ। কপালে সরু দুটো ভাঁজ পড়েছে। কানে ফোন গুজে ভাবনায় তলিয়ে যাচ্ছে বারংবার। আবার কোন ঝড় এসে ঝরা পাতাকে নিয়ে যাবে ওর কাছ থেকে? এই ঝরা পাতা, কি হয়েছে তোমার? এত রাতে ফোন কোথায় পেলে? কাঁদছ কেন তুমি? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। হিচকি তুলছে মেয়েটা। আলগোছে বুকে হাত বোলালো রনি। এতটা অস্থির কেন মন? আমি মামা বাড়িতে এসেছি। অর্থে আপুর ফোন থেকে কল করছি। আচ্ছা, তবে কাঁদছ কেন? আব্বু আমার বিয়ে ঠিক করে নিয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচব না রনি। বিয়ে ঠিক করেছে মানে? আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো এইসব? কাল রাতে আব্বু বলল আমাকে নিয়ে মামা বাড়ি যাবে। আমি স্বাভাবিকভাবেই আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম ঘটা করে আয়োজন হচ্ছে। কেমন যেন লাগলো বিষয়টা। সন্ধ্যাতে পাত্রপক্ষ এসেছিল ডেট ফাইনাল করতে। আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাব রনি, একদমই মরে যাব। ছেলেটা কিছু বুঝতে পারছে না। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তবে কি ঝরা পাতা ঝরে যাবে রনি নামক গাছ থেকে? ঝরা তাড়াতাড়ি করো, কেউ এসে পড়লে কল রটে যাবে। আর একটু অর্থে আপু। রনি কে বলবে ঠিক বুঝে উঠতে পারল না। ঝরা দীর্ঘশ্বাস টেনে বলল, আমাদের সমাপ্তি হতে চলেছে ঝরা পাতা। ভাগ্যকে মেনে নিতেই হবে রনি। কথা শেষ করে কল কেটে দিল ঝরা। দু চোখের কোনো বেয়ে বিরতহীন সলে নেমে যাচ্ছে। রুমে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল অর্থে। ঝরা এবার শব্দ করে কেঁদে উঠল। অর্থে সান্ত্বনার কণ্ঠে বলল, কিছু হবে না, তুই এই ছেলের সাথে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নানান ছল ছাতুরি করে বের হলো ঝরা। উদ্দেশ্য ওই ছেলের সাথে দেখা করা। রনিকে কল করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝে রনি এসে পড়বে। তবে প্রচণ্ড ভয় পাচ্ছে অর্থে। ভালোবাসা হারানোর যন্ত্রণা অনুভব করতে পারে মেয়েটা, তাই হয়তো ঝরাকে সঙ্গ দিচ্ছে। অদরের নীল রঙের শার্ট পরিহিত একটি ছেলেকে দেখতে পেল অর্থে। ঝড়ার হাতটা খামছে ধরে বলল, এসে গেছে, কিন্তু রনি তো এখনো আসেনি। চিন্তাগ্রস্ত হয় ঝরা। রনির নাম্বারে কল করে, তবে রনির খবর নেই। ফোন বেজে চলেছে, তবে রিসিভ হচ্ছে না। প্রচণ্ড টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে ওর। সিয়ামি সে হাত বাড়িয়ে বলল, হাই। কোনো কথা বলল না ঝরা। অর্থে পরিস্থিতি সামলাতে দু একটা কথা বলল। ঝরা ফোন দিয়ে চলেছে, কিন্তু রনির কোনো নামগন্ধ নেই। ঝরার অবস্থা দেখে সিয়ামের কেমন যেন সন্দেহ লাগছে। অর্থের দিকে তাকিয়ে বলল, আপু, ঝরার কোনো সমস্যা? অর্থে কি বলবে বুঝে উঠল না। চশমা ঠিক করে তাকালো ঝরা। প্রচণ্ড রাগে ফটফট করে বলল, দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি।
আপনি নিশ্চয়ই চাইবেন না বিয়ের পর আপনার স্ত্রী অন্য ছেলেকে ভালোবেসে যাক। তো প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করুন। আমি কৃতার্থ হব। সিয়াম ঠায় দাঁড়িয়ে। মেয়েটার খোলা চুলগুলো নড়ছে। অন্যদিক ফিরে আবারও কল করতে লাগলো ঝরা। অর্থে দীর্ঘশ্বাস ফেলল। বলল, ভাইয়া, আমি জানি না ওদের দুজনের ভবিষ্যৎ কী, তবে ভালোবাসার মানুষদের আলাদা করে সংসার হয় না, সারা জীবন জ্বলতে হয়। আপনি ব্যাংকের একজন বড় কর্মকর্তা, চতুর মানুষও বটে, আশা করি বুঝতে পারবেন। ঝরা আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে ফোনটা চেপে রইল। নিজের ফোন হলে নিশ্চয়ই এটা এতক্ষণে রাস্তায় কয়েক টুকরো হয়ে পড়ে থাকতো অনাদরে। অর্থে কিয়ত মুহূর্ত সিয়ামের সাথে কথা বলে হাঁটা লাগালো। কি নিষ্ঠুর এই পৃথিবী, নাকি নিষ্ঠুর এই দুনিয়ার মানুষ। হাঁটুতে মুখ গুজে বসেছিল ঝরা। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো অর্থে। চটজলদি দরজা লক করে ফোন বাড়িয়ে বলল, রনি কল করেছে। এক পলক তাকালো ঝরা। নিরুত্তর বসে রইল। অর্থে আবারও বলল, কথা বল। কেন? আরে হেয়ালি করছিস কেন? এই তার ভালোবাসা? বোন, কথাটা শোন, তারপর না হয় আলোচনা করিস কোনটা কতটুকু। তাচ্ছিল হাসল ঝরা। নেহাতি ছেলেটাকে ছাড়া নিঃশ্বাস ভারী হয়ে যায়, না হলে কখনোই ফোনটা নিত না। ফোনটা কানে গুজে রইল কয়েক মুহূর্ত। ওপাশ থেকে কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে রনি বলল, সরি বউ, আসলে আমি কথা শেষ করতে পারিনি রনি। তার পূর্বে দাঁত কিরমির করে ঝরা বলল, বউ? কে তোমার বউ? বিয়ে হয়েছে আমাদের, আর না হবে। একজন পাগলের মতো আর্তনাদ করবে, আরেকজন কলও রিসিভ করবে না। তাহলে সম্পর্ক টিকবে মনে হয় তোমার? ঝরা পাতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? জানি না বিয়েটা ভাঙবে কিনা, তবে শুনে রাখো রনি, তুমি যতটা ভালোবাসা দেখাতে চাও তার এক অংশ ভালোবাসা নেই তোমার মাঝে। ছি! কল কেটে বিছানায় গা এলিয়ে দিল ঝরা। আরেকটা নির্ঘুম রাত্রি কাটাবে মেয়েটা। এত বৃতৃষ্ণা আর দহন কেন ভালোবাসায়? মানুষ কেন প্রেমে পড়ে? কেনই বা মনকে আটকে রাখতে পারে না? 6 দিন পর বাসায় ফিরল ঝরা। জানা নেই কি হয়েছে এই 6 দিনে। বিয়েটা হবে নাকি হবে না কিছুই জানা না। তবে ঝুমির স্থির নয়ন আর চল শক্ত হওয়াটা অনেক কিছুই বুঝিয়ে দিল। তবুও ঝরা কিছু বলল না। লাগেজ নিয়ে নিজের রুমে পদার্পণ হলো। ফ্রেশ হয়ে আসতেই ঝুম বলল, একটা সামান্য ছেলের জন্য সবাইকে অপমান করালি? কি বলছো বুঝলাম না। সিয়ামের সাথে দেখা করে কি বলেছিস তুই? যা বলার তাই বলেছি। পাগল হয়ে গেছিস তুই? একটা লাফাঙ্গার ছেলের জন্য নিজের ব্রাইট ফিউচারকে তাচ্ছিল্য করছিস? ঝুমের থেকে নিজেকে ছাড়িয়ে মোলায়েমভাবে বেডে বসল ঝরা। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমাদের কাছে ব্রাইট ফিউচার মানে টাকা, আর টাকা দিয়ে জিনিসপত্র নয়, বরং সুখও কিনে নাও। তবে আমি এমনটা নই, আর না এমন ধারণা আমার। বড্ড বেশি কথা বলছিস তাই না? প্রেমে অন্ধ হয়ে গেছিস। কি জানি কোন জাদু করেছে ওই ছেলেটা। আপু, এখন যাও, আমি ঘুমাবো। ঝড়ার শান্ত কণ্ঠে যেন জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল ঝুম। তবে কোনো ভাষা ব্যবহার করবে অনুভব হলো না। রাগে দুঃখে গজগজ করে বেরিয়ে যায়। আকাশের পানে তাকিয়ে আছে রনি। বেডে পড়ে আছেন রব্বানির রুগ্ন দেহ। কিছু সময় অতিবাহিত হলেই খ্যাক খ্যাক করে কেসে ওঠেন রব্বানি। রনি এগিয়ে এসে পানি দেয়। পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছেন নানা? হ ভাই। রব্বানি বেডে গা এলিয়ে দেন। আজ 7 দিন ধরে হসপিটালে পড়ে আছেন তিনি। এই কয়েকদিনে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি রনি। হসপিটালে ঘুম হয় না ওর। তাছাড়া মুখে খাবারও তুলতে পারে না। হতাশে এসে আঁকড়ে ধরে ওকে। শব্দহীন পায়ে করিডোর দিয়ে এগিয়ে গেল বেলকনিতে। আকাশে চাঁদ নেই। মেঘের আস্তরণে লুকিয়ে আছে বোধহয়, অথবা অভিমান করে আছে। ঝরা পাতা না হয় ওর ওপর অভিমান করেছে, তবে চাঁদ, চাঁদ কার ওপর অভিমান করেছে? চাঁদেরও বুঝি অভিমান করার মতো প্রিয় কেউ আছে? মানুষ কি করে এত অভিমান করতে পারে তা জানা নেই রনি। ভার্সিটির কাছে গিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেছিল। যখন ঝড় এলো তখন বুকটায় একরাশ সমীরণ এসে ধরা দিল। তবে এর স্থায়িত্ব কাল ছিল খুবই স্বল্প। ছেলেটাকে উপেক্ষা করে চলে যায় ঝরা। ঠায় দাঁড়িয়ে থাকে রনি। ঘণ্টা 2 অপেক্ষার পর যখন বের হলো, তখন মেয়েটার সাথে কথা বলতে যেতেই তাচ্ছিল্য করে বলে, কথা দিয়ে কথা রাখার ক্ষমতা নেই যার, তার সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। কিছুটা কষ্ট পেলেও এক্সপ্লেন করার সুযোগ হয়নি ওর।
লম্বা লম্বা কদম ফেলে চলে যায় ঝরা। পরিবেশটা ভারী হয়ে গেছে কেমন। অগাছালো পায়ে হাঁটতে লাগলো রনি। অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, পড়াশোনায় মোটামুটি তবে চাকরির বাজারে টিকে থাকা বড্ড কষ্টকর। এই অলিতে গলিতে ঘুরেও চাকরির সন্ধান মেলেনি। একরাশ হতাশা নিয়ে নদীর পাড়ে এসে পা ডুবিয়ে দিল। পাশ থেকে কচুরিপানা ভেসে যাচ্ছে। কি সুন্দর মন করার রং। ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেল। ঠোঁটের কোণটা সামান্য প্রসারিত করে বলল, সব সুন্দরের মাঝেও আমি এক অসহ্যকর প্রাণী, যার ক্ষমতা নাই প্রেমিকার হাত ধরার। চাকরি হবে একদিন, আমিও হয়তো অনেক টাকা উপার্জন করব, কিন্তু তখন আমি আমার অভিমানী ঝরা পাতাকে হারিয়ে ফেলব। কি মর্মান্তিক অনুভূতি। হাজার খানেক অভিমানের মাঝেও অন্তরে থাকা অনুভূতিগুলো স্বচ্ছ আর তরতাজা। চোখ বন্ধ করলেই একে অপরের মুখখানি দেখতে পায়। এত জীবন্ত সে দৃশ্য মনে হয় একটু ছুঁয়ে দিতে, কিন্তু দূরত্বে থাকা সম্পর্কগুলো অপেক্ষায় বৃদ্ধ হয়। পূর্ণতা মিলার সম্ভাবনা খুবই কম। বহুদিন পর পুরনো রেডিওটা অন করলো ঝরা। কিছুটা সমস্যা হচ্ছে, যার দরুন গ্যার গ্যার শব্দ হচ্ছে। তবুও সেটা চালিয়ে চোখ দুটো বন্ধ করলো। গানের সুরটা কেমন আত্মা কাঁপানোর মতোই, তবে জীবন্ত এক গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা পেয়ে গেছি বেলা, সত্যি। আর মাত্র কয়েকটা মাস, ব্যাস। শার্টিংয়ে ওরা 1100 দিবে। 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা, শুনছো না? দেব না আর কিছুতেই হারাতে। রেডিও বন্ধ করে দিল ঝরা। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে বারবার। এত কষ্ট হচ্ছে কেন ওর? নিজেকে কেন বেলাবোস মনে হচ্ছে? অন্তর্কোণে কেন জ্বালা অনুভব হচ্ছে? রনির সাথে কি বিচ্ছেদ ঘটে যাবে ওর? কি করে থাকবে ও? মরে যাবে, একদমই মরে যাবে। বহুদিন পর ঝরাকে অনলাইন দেখে আটকে উঠল রনি। চোখ দুটো কেমন জলজল করছে। ডান হাতে তর্জনীতে চোখ মুছে সোজা মেসেজ পাঠালো। কয়েক সেকেন্ড পর ঝরার উত্তর এলো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। ফোন কোথায় পেলে? ফোন দিয়ে দিছে। ও। কয়েক মুহূর্ত নীরবতা চলল। তারপর ঝরার মেসেজ এলো, রনি, এখন থেকে আমরা কথা বলবো না আর। মানে? দেখো, আমাদের সম্পর্কটা কেউ মেনে নিবে না, তাই সরে আসাই ভালো। শেষে আমাদের ভালোবাসা পরাস্ত হবেই। তার থেকে ভালো আগে থেকেই সরে আসা। আমার সাথে মজা করছো তুমি? মজা নয়, সত্যি। যখন খুব বেশি কষ্ট হবে, থাকতে পারবো না একদমই, ঠিক তখনই মেসেজ দিব। এভাবেই একদিন কষ্ট কমে যাবে। ঝরা অফলাইন। রনির দু চোখে হতাশা এসে ভর করেছে। শুকনো দুটো ঢোক গিলে জানালা দিয়ে দৃষ্টি নামিয়ে দিল। কিছুতেই চোখ দুটো থামছে না। এত আবেগ কেন ওর মাঝে? সিনেমার মতো পাগল প্রেমিক কেন হতে হবে ওকে? কেন পারছে না প্রেম ভালোবাসা সাইডে ফেলে এগিয়ে যেতে? মেঘলা আকাশ, তার মাঝেই উকি ঝুঁকি দিয়ে কোনো মতে টিকে আছে চাঁদ। এক ফালি দীপ্তি এসে চাঁদটাকে রাঙিয়ে গেছে কেমন। সেই আলোতেই পৃথিবীর ঘন কালো আধার কিছুটা ম্লান হয়েছে বটে, তবে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, অন্য কিছুর উপর ভর করে আছে। তবুও সকলে কত ভালোবাসে চাঁদকে। আর ঝরা, ঝরা তো অবহেলায় অনাদরে পড়ে থাকা ঝরা পাতার মতোই। কেউ ভালোবাসে না ওকে, কেউ না। চাঁদকে দেখে প্রচণ্ড হিংসে হচ্ছে ওর। চাঁদের কলঙ্ক থাকা সত্ত্বেও চাঁদ স্নিগ্ধ, তাহলে ও কেন অসহায়? সিয়াম কল করেছে। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে হলেও উপায় নেই। কানে গুজে দিয়ে বলল, হ্যালো। কিছুটা সময় হবে ঝরা, বলুন। কি করছো? কিছুই না। খেয়েছো? ভার্সিটি গিয়েছিলে আজ? না। ভার্সিটি কবে? জানি না। নিরুত্তর সিয়াম। কোনো যন্ত্র মানবের সাথে কথা বলে মন বুঝি তৃপ্ত হয়। দুটো দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। ঝরা বিছানায় ফেলে দিল ফোন। কেউ কল করে মরে গেলেও আর কল রিসিভ করবে না ও। নির্ঘুম রাত্রি যাপনে অভ্যস্ত ঝরা। সকাল সকাল দরজার ঠক ঠক আওয়াজে মুখটা বাঁকিয়ে নিল মেয়েটি। স্থির কণ্ঠে ওপাশ থেকে ঝুম বলল, দরজা খোল ঝরা। একটু পরে। কেন? এমনি। এখনই খোল বোন, কথা বলতে ইচ্ছে করছে না ওর।
তাই স্থির পায়ে দরজা খুলে দিল। ঝুম বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কেমন করে তাকাতে বলছিস আমায়? শোন, একটু পর সিয়াম আসবে, ওর সাথে গিয়ে শপিং কমপ্লিট করে আসবি। এমনটা কেন করলে আপু? কেমন করলাম আবার? দুটো ভালোবাসাকে আলাদা করে কি লাভ তোমার? দেখ ঝরা, আমি তোর বড় বোন, নিশ্চয়ই তোর কোনো ক্ষতি চাই না। তাচ্ছিল হাসল ঝরা। চোখের নিচে পানি শুকিয়ে আছে। টেবিল থেকে চিরুনির চুল বাঁধতে লাগলো। হাত খোপা করে এসে বলল, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে আপু। সে তোমাকে ধোঁকা দিয়েছে। সেই কারণে আমাদের আলাদা করে দিচ্ছ? ঝরা প্রচণ্ড জোরে কথাটা বলল ঝুম। চোখ দুটো লাল হয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল মেয়েটি। প্রতারণা হয়ে খাঁটি ভালোবাসাকে আলাদা করার জন্য উঠো পড়ে লাগে যে, তার মুখ দর্শন করার ইচ্ছে নেই ওর। এই দুনিয়ার কিছু সস্তার প্রেমিক প্রেমিকার জন্য খাঁটি ভালোবাসাগুলো বিষিয়ে যাচ্ছে। অদ্ভুত নিয়ম, তাই না? সিয়ামের সাথে শপিংয়ে এসেছে ঝরা, তবে ভেতর থেকে কোনো আনন্দ উল্লাস নেই। থাকবে বা কী করে? পাশে যে প্রিয় মানুষটি নেই। ঝরাকে হাসানোর চেষ্টায় মেতে আছে সিয়াম, তবে কোনোভাবেই কোনো ফল পাচ্ছে না। হালকা কিছু শপিং করে সিয়াম বলল, ফুড কার্টে যাবা নাকি? আইসক্রিম পার্লার? আইসক্রিম পার্লার, আচ্ছা আসো। সিয়ামের পিছু পিছু হাঁটতে লাগলো ঝরা। কোনো কিছুই ভালো লাগছে না, তবে নিরুপায়ও। এক পা দু পা করে এগিয়ে গেল মেয়েটি। বারবার চশমাটার নিচে নেমে আসছে, যার ফলে বিরক্ত। সেটা লক্ষ্য হতেই সিয়াম চশমাটা ঠিক করে দিল। প্রচণ্ড বাজে অনুভূতি এসে ধরা দিল ওকে। তবুও ভদ্রতার খাতিরে মলিন হাসল মেয়েটি। তবে সব থেকে খারাপ লাগলো তখন, যখন সিয়াম ওর হাত ধরে নিয়ে যেতে চাইল। ইচ্ছে করছিল সিয়ামের হাতটা ভেঙে দিতে, তবে সে সাহস বা পরিস্থিতি কোনোটাই নেই ওর। আইসক্রিম পার্লারে এসে আইসক্রিম অর্ডার করলো সিয়াম। ওইটার আইসক্রিম দিয়ে যাওয়ার পরও আইসক্রিম দিকে তাকালো না ঝরা। ওর মন জ্ঞান সব অন্য কোথাও। চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে সিয়াম বলে, এই যে, কানি খাচ্ছ না কেন? কানি কথাটা শোনা মাত্র অন্তর্কোণে ঝটকা লাগলো। না চাইতেও ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। কিছু স্মৃতি মনে পড়ে যাওয়াতে খিলখিল করে হাসতে লাগলো ঝরা। সাথে সাথে হলো সিয়ামও। কাচের দেয়ালের বাইরে থেকে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখল রনি। হঠাৎ ঝরার সাথে চোখাচোখি হতেই কর্পূরের ন্যায় হাসিটা মিলিয়ে গেল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল মেয়েটির। তবে সেটা দেখতে পেল না রনি, কারণ তার পূর্বেই হাঁটা লাগিয়েছে ও। ভালোবাসাগুলো এমন হয় কেন? ভালোবাসার আরেক নাম বুঝি যন্ত্রণা। মাস তিনেক হলো, যোগাযোগ নেই রনির সাথে। ফোন আছে, মনও টানে, তবে সুযোগ নেই। সোশ্যাল মিডিয়া সহ সিম কার্ড নট রিচেবল বলছে। ঝরা চোখের পানি ফেলল শুধু। সিয়ামের সাথে বিয়ের তারিখ বদলে গেছে। কোনো বিশেষ কারণে ছেলেটা বিদেশ যাত্রী হয়েছে। ঝরার অবশ্য মাথা ব্যথা নেই। মন প্রাণ থেকে তো একটাই চাওয়া, বিয়েটা যেন না হয়। এত চোখের পানি ফেলেও কোনো কাজ হলো না। এবার যেন ওকে বিদায় করেই ছাড়বেন সকলে। তাচ্ছিলের রেখা ফুটল অধরে। স্নেহমান আলোতে চোখে থাকা পানি মুক্ত হয়ে ঝরছে। রাত্রি যত গভীর হয়, ব্যথা তত সুচালো হয়ে বুকে বিঁধে। পাশেই বেঘরে ঘুমাচ্ছে ঝুম। ইচ্ছে করছে মেয়েটার গলা টিপে দিতে। শুধুমাত্র ঝুমের জন্য ওদের ভালোবাসাকে আলাদা হতে হচ্ছে। একটা ভুল প্রেমের জন্য আলাদা হলো দুটো হৃদয়। বড্ড আফসোস হয় ঝরার। ইচ্ছে হয় সব ছেড়ে দিয়ে ঝরে যেতে, তবে ঝরে যাওয়া ওর কপালে নেই বোধ হয়। কে রে, ঘুমাচ্ছিস না কেন? ঝুমের কটাক্ষ করে কথা বলা এক বিন্দুও সহ্য হলো না ঝরার। কয়েকটা কড়া কথা বলার জন্য প্রস্তুত হলো, তবে কি মনে করার জন্য বলল না। হয়তো বুঝে গেছে এদের বলে লাভ নেই আর। গুটি গুটি পায়ে ঝুমের পাশে এসে ঘুমিয়ে পড়ল। চোখের পাতা বন্ধ করতেই চোখ ফেটে ব্যথা ঝরতে লাগলো। তবু ব্যথা লাঘব হলো না। প্রথম বর্ষের পরীক্ষা চলছে। মোটামুটি পরীক্ষা হচ্ছে ঝরার। পড়াশোনাতে মন নেই একদমই। ভেতর থেকে ভেঙে গেছে কিনা। পরীক্ষা দিয়ে বের হতেই বান্ধবীরা বলল, চল ফুচকার আড্ডা দেওয়া যাক। তোরা যা, আমি যাব না। ঝরা প্লিজ, দোস্ত আয় না, আমার ভালো লাগছে না। তোরা যা, এনজয় ইয়োর টাইম। মলিন হাসিটা আর একটু প্রশস্ত করে সবাইকে বিদায় জানালো ঝরা। সিয়ামের কল এসেছিল প্রভাতে। খুব তাড়াতাড়ি দেশে ফিরবে জানিয়েছে। কথাটা শুনেই ঝরার বুকে শূন্যতা অনুভব হলো।
তবে মুখ বুজে সব সহ্য করে নিতে হলো। অশান্তিতে ভরপুর সময়টা এতটা ব্যথার তা 1 বছর আগেও অনুভব করেনি। বাসায় কলিং চাপতেই দরজা খুলে দিল ঝুম। দ্রুত গিয়ে সোফাতে বসল। একটা ভিডিও দেখছে, ওকি দিয়ে সেটা দেখল ঝরা। ঝুম আফসোসের কণ্ঠে বলল, ইস, কি একটা অবস্থা! এত সুন্দর জুটিকে মেনে নিচ্ছে না পরিবার। ঝুমের কণ্ঠ শুনে হেসে ফেলল ঝরা। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল ঝুম, হাসছিস কেন? হাসার কথা বলেছ তাই হাসছি। আশ্চর্য হচ্ছি আমি, স্বাভাবিক। ধ্যান জ্ঞান সব লোপ পেয়েছি কিনা? টিকটকের 2 প্রেমিক প্রেমিকা যুগলের বিচ্ছেদে কাঁপিয়ে দিচ্ছ, সোশ্যাল মিডিয়া ক্যাপশনে লম্বা করে আফসোস টানা, অথচ নিজের হাতে বোনের ভালোবাসা মাটিতে পুঁতে দিচ্ছ। ঝড়ার স্বাভাবিক কণ্ঠটা প্রচণ্ড অস্বাভাবিক শোনালো। টেবিল থেকে পানি নিয়ে চলে গেল। ঝুম কয়েক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখ মুখ কেমন যেন ভাষাহীন আর নির্বিকার। ছন্ন ছাড়া অনুভূতি খেলছে হৃৎপিণ্ড। রনির কলটা দেখে ঝড়ার চোখ ভিজে গেল। ওপাশ থেকে শান্ত তবে অতি গম্ভীর কণ্ঠ শুনতে পেল ঝরা। ভালো যাচ্ছে সময়কাল? গলায় শব্দ আটকে যাচ্ছে ঝরার। কোনো মতে উত্তর করল মেয়েটি। রনি অভিযোগ করল না, অভিমানও করল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরিটা হলো না এবারও। গত কয়েক মাসে রাস্তার অলিগলিতে পাগলা কুকুরের মতো ঘুরেছি। সব স্থানে সাপোর্ট আর টাকা চাই, যা আমার নেই। আজ বুঝতে পারলাম টাকা আর একটা চাকরি জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। রনি, আমরা এত অসহায় কেন? দুজনে নিশ্চুপ বসে রইল। চোখের সামনে একটাই আকাশ, একটাই পৃথিবী। সেই এক স্থানে থেকেও দুজনের মাঝে বহু দূরত্ব। এত ব্যথায় এত কষ্ট কেন প্রেমে? কেউ সুখে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর কেউ দুঃখে কথা বলে। তবে রনি আর ঝরা দ্বিতীয়টা তথা দুঃখেই সারা রাত কথা বলল। ফোনে চার্জ রেখে নিঃশ্বাসগুলো শুনতে লাগলো। হয়তো এমন সুযোগ আর হবে না কখনো। একটা আবদার করব, রাখবে? আকুতি ভরা কণ্ঠ রনির। ঝরা এবার ঠিকঠাক হয়ে বসল। কানের কাছে ফোন নিয়ে নাক টেনে বলল, বলো। একটু ভিডিও কল দেবে? অনেক ইচ্ছে করছে দেখতে, কতদিন হলো দেখি না। নিরন্তর ঝরা। নীরবতা যেন অন্ধকারের মতো ঝাপটে ধরছে ওকে। সব কিছুই যেন প্রাণহীন স্থবির। আবারও আকুতি করল রনি। ঝরা এবার উত্তর করল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। ঝরার নিষ্প্রাণ চোখ দুটো ছলছল করে উঠল। চশমার ফাঁকে ও সেই মুক্তদানা অশ্রুকণা লক্ষ্য করল ছেলেটার। ঝরার ছলছল চোখের দিকে তাকিয়ে অবিলম্বে 4 লাইনের ছন্দ এঁকে ফেলল। ঝরার চোখের দিকে ইশারা করে বোঝালো চোখ মুছতে। চোখ মুছল না ঝরা, শুধুই তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রনি বলল, শোনো, জল ছলছল কাজল, চোখের কর্ণা সর্বনাশী। আমি তোমার ওই চোখে আমার সর্বনাশ দেখেছি। ভোরের আলো চোখে মুখে লাগতেই চোখ দুটো স্থির করে তাকালো ঝরা। চোখের জল শুকিয়ে গেছে গালে। মাত্রই ভোর হয়েছে। ঘড়ির কাঁটায় তাকিয়ে বুঝল ফজরের আজান পড়েছে কিছু সময় হলো। চশমাটা মুছে নিয়ে চোখে পড়ে নিল। একরাশ হতাশা নিয়ে এগিয়ে গেল অজু করতে। নামাজ শেষ করে বের হলো বাগানে। ভালোই লাগছে সকালটা, তবে কেমন এলোমেলো শুষ্ক পরিবেশ। গাছের কচি পাতাগুলো নেতিয়ে গেছে, তারাও বোধহয় ঝরে যাবে অভিমান করে। হাসল ঝরা। অভিমানটা প্রচুর। সবার প্রতি অভিমান জমেছে ওর। পরিবার, পরিজন অথবা প্রেমিক পুরুষ রনি হবেই না কেন? রনিকে পারত না একবার বলতে, চলো পালিয়ে যাই? যদিও ঝরা সম্মতি জানাতো না, তবে পারত তো একবার বলতে। কাল সারা রাত অপেক্ষা করেছিল, আবেগ থেকে হলেও রনি একবার বলুক, ঝরা চলো পালিয়ে যাই। কিন্তু রনি এমনটা বলেনি। হয়তো বাস্তব সত্য মেনে নিতে শিখেছে। ফ্রেশ হয়ে আসতেই হামিনার আগমন। বরাবরই ছেলেকে না খাইয়ে খাবার মুখে তুলেন না তিনি। আজকাল খাবার খাওয়া যেন বিষের মতো লাগে রনির কাছে। শুধুমাত্র হামিনার মুখ চেয়ে খাবার তুলে মুখে, কখনো বা অগোচরে ফেলে দেয় খাবার। যদিও সবটা বুঝতে পারেন হামিনা, তবে এমন আচরণ করেন যেন কিছুই দেখেননি তিনি। এসব দেখে রনির খারাপ লাগে, প্রচণ্ড মায়া হয়। মাঝে মাঝে ইচ্ছে হয় নেশা করতে, তবে সিগারেটের নেশা ব্যতীত আর কোনো নেশা ওকেই টানে না। সিগারেট নিয়ে ও ঝরার অভিযোগ ছিল প্রচুর। রনি অবশ্য চেষ্টা করত, তবে পারত না। আর কতদিন এমন করবি বাবা?
আমি ঠিক আছি মা। কোথায় ঠিক আছিস? দেখ কেমন শুকিয়ে গেছিস। জামা ঢিলে হয়ে গেছে। সত্যি শুকিয়ে গেছে রনি। আরশিতে শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে স্পষ্ট। রনি মিথ্যে কথার ঝুলি নিয়ে বসল। মাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালালো, তবে কোনোটাই মানলেন না হামিনা। শেষে কাঁদতে কাঁদতে চলে গেলেন কক্ষের বাইরে। রনি হতাশার নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল জানালায়। খুব সম্ভবত কিছুদিন পরে বসন্ত। গাছের বৃদ্ধ পাতাগুলো ঝরতে শুরু করেছে। এমন অবস্থায় নিজেকে বৃদ্ধ পাতা বলেই মনে হলো। হয়তো ঝরা পাতা ঝরবে না, তবে রনি ঝরে যাবে ঠিকই। শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিল রনি। আকাশের পানে তাকিয়ে কিছু বাক উচ্চারণ করল। হয়তো অভিযোগ আর অভিমানের সমন্বয় করে অবিনশ্বরের কাছে বার্তা উপস্থাপন করে চলেছে। প্রতিটা বিচ্ছেদই বাজে হয়। ঝড় আর রনির বিচ্ছেদও তদ্রূপ বাজে। নানান ছুতোর সাহায্যে সবাইকে ফাঁকি দিয়ে এসেছে শেষবারের মতো প্রিয় মুখটা দর্শনে। এই শেষ দর্শনের লোভ সামলাতে পারেনি ঝরা অথবা রনি। এসে থেকে আবেগে অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা। রনি অসহায়, হতবাক আর নিরুত্তর। চোখ দুটো স্থির নিবদ্ধ অদূরের নদীর তীরে। ইচ্ছে করছে নদীর বুকে ভেসে যেতে, তবে এ কার্য কোনো মতেই করবে না ও। মন মস্তিষ্কের বিরুদ্ধে চলতে গিয়ে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে ওকে, যার দরুন বারবার পরিকল্পনার ব্যাঘাত ঘটছে। ঝড়া কেবলই কোমল কণ্ঠে হাহাকার করে বলল, কেমনে থাকবো আমি? বুকের ভেতরটা কাচের সাহায্যে কেউ যেন ছিন্ন ভিন্ন করে যাচ্ছে। রনির চোখ থেকে দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল অবলীলভাবে। সামান্য ঠান্ডা হাওয়াতেও যেন দাঁত শিরশির করে উঠল। ঠোঁট দুটো হালকা ফাঁক করে আবার নিভে গেল। শরীর সামান্য নিশ্চল হয়ে পড়েছে। হাতের কবজিতে শক্তি নেই একটু। মনে হচ্ছে সব থেকে অসহায় প্রাণী। রনির বুকে মাথা রেখে বেশ কিছু সময় কাঁদতে লাগলো ঝরা। এই পৃথিবীর উপর ভীষণ অভিমান জমেছে। কেবলই প্রশ্ন জাগে, কেন রনির সাথে বিচ্ছেদ ঘটবে? কেন সিয়ামকে বিয়ে করতে হবে? সব এতটা মূল্যহীন? পালিয়ে যাব রনি। হাজার খানিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মূল্যবান শব্দটি উচ্চারণ করল ঝরা। তবে রনি কোনো উত্তর করল না। ঝরা আবার প্রশ্ন ছুড়ল, পালিয়ে যাবে না রনি? আফসোস করবে তুমি রনি? মনে আছে রিলেশনের শুরুতে কি বলেছিলে? পরিবারকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না, এতে নাকি আফসোস করতে হয়। পালিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও যেন নাকচ করে দেয়। দুপা পিছিয়ে গেল মেয়েটি। বিস্ময় হয়ে কাটিয়ে দিল কয়েক মুহূর্ত। চোখের জল যখন গালে লেপটে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ঝরঝরে কেঁদে উঠল। রনির শার্ট খামছে ধরে অবিরত বলতে লাগলো, কেন কেন আমাকে সহ্য করতে হবে এত যন্ত্রণা? কেন আমাদের ভালোবাসা ঝরে যাবে ব্যথার সাগরে? আমি পারবো না থাকতে। প্লিজ রনি, কিছু করো। রনির চোখ দুখানা বিস্ময় ভরা। আকাশে তখনও কিছুটা আলো বিদ্যমান। থেকে থেকে জোনাক পোকারা ঝোপের কাছে উড়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্যে হারিয়ে যায় রনি। এত সুন্দর পৃথিবী। অধর কনির হাসিরাঙা চাহনি ঝড়ার বুকের রক্তক্ষরণ করছে। ছেলেটা কি পাগল হয়ে গেল? সূর্য ডুবে গিয়ে পশ্চিম আকাশ তখন লাল হয়ে আছে। ব্যাগে থাকা মুঠোফোন বেজে চলছে। সে শব্দ কর্ণগৌর হতে রনি ঘুরে তাকালো। চোখে মুখে সামান্য বিরক্তির ছাপ। ঝড়ার মাথায় হাত রেখে বলল, ভাগ্য আমাদের বিপরীতে। তুমি তো বলেছিলে সবটা মেনে নিতে। মেনে নিবে সব? নিতে হবে মেনে। আমরা অসহায়, বড়দের ভাষায় অসুস্থ কপত কপতি। কথাগুলো বলার সময় রনির মুখ থেকে যেন ব্যথা ঝরছিল। বাতাসে ভাসতে লাগলো সেই ব্যথার করুণ সুর। সামান্য আধার নামাতেই কেমন বিদঘুটে আর অসহ্য শোনালো সে শব্দ। ঝরা ব্যস্ত পায়ে এগিয়ে গেল। রনির বুকে ঝাপটে পড়ে কিছু সময় কাঁদতে লাগলো। রনিও কাঁদছে। বিচ্ছেদের মতো যন্ত্রণা কিছু নেই। মেয়েটার চশমা ভাঙার আশঙ্কায় ছেড়ে দিল রনি। ঝড়ার প্রশ্নবিত্ত চাহনি দেখে বলল, গ্লাস ভেঙে যাবে। রসিকতা করছো? একদমই না। বরাবরই গ্লাস ভেঙে ফেলো তুমি। গত মাসে 3টে গ্লাস ভেঙেছ, খেয়াল আসে? খেয়াল করলো ঝরা। মাসভিত্তিক একটা করে চশমা ভেঙে ফেলেও এটা ওর বদঅভ্যাস বটে। তবে গত মাসে কোনো খেয়ালে যেন 3টে গ্লাস ভেঙেছে। হতাশা এসে ভর করল ঝরাকে। রনি কিছুটা এগিয়ে এসে মেয়েটাকে ঝাপটে ধরল। ছেলেটার বুকের উষ্ণতায় কোমল বিড়াল ছানার মতো নেতিয়ে রইল। ঝরার চোখের পানি ছেলেটার বুকে এসে লাগছে। তাতে যেন আরও ভেঙে পড়ল ছেলেটি। হাজারো মানুষের মাঝে পৃথিবীর সবটাইকে
অসহায় লাগছে নিজেকে। রনি অনুভব করতে পারে কয়েক টুকরো কালো মেঘ এসে ওদের বেঁধে দিচ্ছে খুব শক্ত করে। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে আর্তনাদ করছে। তবে সে শব্দ পৃথিবীর কোনো প্রাণী শুনতে পেল না। অগোচরে থেকে দুঃখ বিসর্জন দিতে হলো। এবার বিদায়ের পালা। চারপাশে কোনো প্রাকৃতিক আলো নেই, যা আছে তা সোডিয়ামের কৃত্রিম আলো। ঝড়ার মুঠোফোন এখনও বেজে চলেছে। রনি চোখ মুছে ওর থেকে ফোন নিয়ে কল রিসিভ করলো। হ্যাঁ ঝরা, কোথায় আছিস তুই? ফোন ধরছিলি না কেন? দেখ বোন, কোনো উল্টোপাল্টা চিন্তা করবি না, বাড়ি ফিরে আয়। কাল তোর হলুদ, ভুলে যাস না, এটা আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। চিন্তা করবেন না আপু, আপনার বোন বাসায় পৌঁছে যাবে। হ্যালো কে? ঝরা? ঝরা কোথায়? আমার পাশেই আছে। রাখছি আপু, ভালো থাকবেন। যন্ত্রটি মুষ্টিবদ্ধ করে কয়েকবার শ্বাস নিল রনি। চোখটা লাল হয়ে আছে। এই চোখ থেকে যেন গরম লাভা বের হচ্ছে। ঝড়ার হাতে ফোন তুলে দিয়ে শক্ত কণ্ঠে বলল, সোজাই বাসায় যাবে? আমি তো বাসায় যেতে চাই না রনি। বাসায় যাওয়ার জন্য তো আসিনি। কথা বাড়িও না ঝরাপাত। আর আজ থেকে আমাদের পথ আলাদা। আমি যাব না, যেতে হবে তোমায়। কেন যেতে হবে? এমন করছো কেন তুমি? বোঝার চেষ্টা করো ঝরা, তোমার আমার পথ দুর্গম। আমরা ভালো থাকবো না। ফিরে যাও তুমি, প্লিজ রেহাই দাও। চশমার গ্লাসটা আবছা হয়ে গেছে। চোখের কার্নিশ বেয়ে নেমেছে অশ্রুধারা। গরম নোনা জলের ছোঁয়া যেন তীর তীর করে শরীরে সূচের মতো লাগে। সারা শরীর জেগে উঠল মুহূর্তেই। কোন রনিকে দেখছি সে? এত সম্পূর্ণ আলাদা একজন। তবে একে কি ভালোবেসেছিল ঝরা? ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে সর্বহারা ভাবছে। রনির চাহনি নিচু হয়ে গেল। অনেকটাই এগিয়ে গেছে ঝরা। ছেলেটার বুক চেড়ে নেমে এলো দীর্ঘশ্বাস। ঝরার রাগ, অভিমান শতভাগ যুক্তিসম্মত। দলে দলে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে, মুখে ভারী মেকআপের ছোঁয়া। এক একজন যেন হলুদ কুমারী। হাসি ঠাট্টাতে মেতে উঠেছে পুরো বাড়ি। বেশ লাগছে সবাইকে। তবে ঝুমের মন খারাপ। হয়তো বোনের প্রতি মায়া হয়েছে। ঝুম এসে ঝরার পাশে বসল। ঝরা শুধুই ঠোঁট দুটো প্রসারিত করল। গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। গলাটা শুকনো লাগছে। পাশে থাকা জগ থেকে পানি ঢেলে নিয়ে কয়েক ঢোক পানি পান করল। ঝুমের বার্তাটি কানে পৌঁছাতেই ঝরা বলল, সব তো শেষ আপু। ঠিকই বলেছিলে, একজন ভুল মানুষকে ভালোবেসেছি আমি। আই এম সরি বোন। আরে তুমি সরি কেন বলছো? দোষ তো আমার। অপাত্রে কন্যাদান করেছি। সব কিছু চোখের সামনে হলেও বুঝতে পারিনি সেটা। হয়তো এটাই আমার ভাগ্য। ঝুম হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। চোখে থাকা গ্লাসের জন্য আরও বেশি মায়াবী দেখাচ্ছে। একে একে হলুদ লাগাতে লাগলো সবাই। ঝরা নিষ্প্রাণ, বাকহীন যেন কলের পুতুল। ফটোগ্রাফাররা নানান ভঙ্গিমায় ছবি তুলে নিচ্ছে। ঝরার আগ্রহ নেই তেমন, শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। ভিড়ের মাঝে এক পুরুষালী হাতের স্পর্শ পেতেই চোখ দুটো কেঁপে উঠল। বিচলিত হয়ে খুঁজল মানুষটিকে, তবে কোথাও নেই সেই মানুষটি। ঝরার মন বলছে রনি এসেছে, আর এই স্পর্শ রনিরই ছিল। তবে কি ঝরাকে নিয়ে যেতে এসেছে রনি? একটা আশার আলো দেখতে পাচ্ছে মেয়েটি। হয়তো সেই আলোতে পরিপূর্ণ হবে ঝরা, অথবা ঝরে যাবে ঝরা পাতা হয়ে। আকাশটা বৃদীপ্ত লাল, থেকে থেকে কালো আবরণ জমে আছে। বোধহয় মেঘ করেছে। একটু পরে ঘুরুম ঘুরুম আওয়াজ তুলে গগন তার ক্রোধসী রূপ দেখাবে। মাথার উপর ফাইল তুলে দিয়ে হালকা পায়ে সরছে রনি। অফিসের মিটিংটা ভেস্তে যাবে নিশ্চিত। নতুন চাকরি, না জানি কি হয়। গাড়ি নেই শহরে, সবাই ঘরের ভেতর লেপ্টে আছে হয়তো। সমস্ত কিছু তোয়াক্কা করে এগিয়ে যাচ্ছে রনি। অফিসে পৌঁছাতে মিনিট 5 লেট হয়ে গেল। বস জানলে চাকরি যাবে। তবে ভেতরে প্রবেশ করে দেখল বস আসেনি এখনও। স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজ করতে লাগলো। মাস্টার সম্পূর্ণ করার মাস 4 পরেই এই চাকরিটা হয়ে যায়। কোনো রকম অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি ওকে। মেধার পরিশ্রমের ফল এই চাকরিটা। কম্পিউটারে চোখ রেখে কাজে মনোযোগী হলো রনি। 2 ঘন্টা পর ম্যানেজার এসে বললেন, রনি, তোমার আর্টিকেলটা স্যার খুব পছন্দ করেছেন। সম্ভবত সামনের মাসেই তোমার চাকরিটা কনফার্ম করে দিবেন। উত্তেজনায় উজ্জ্বল হলো চোখ। বসা থেকে উঠে গিয়ে ম্যানেজারের সাথে হাত মেলালো। এত দ্রুত কনফার্ম হবে ধারণার বাইরে ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাজে মনোযোগ দিল। মন স্থির করলো এবার থেকে আরও বেশি পরিশ্রম করবে ও।
থালা ভর্তি মিষ্টি সাজিয়ে রেখেছেন হামিনা। একসময় ছেলের প্রতি বিরক্ত হয়েছিলেন তিনিও। সকলের সাথে যোগ দিয়ে রনিকে তাচ্ছিল্য করেছিলেন। তবে আজ অনুভব করতে পারেন তিনি ভুল ছিলেন। সত্যি বলতে মানসিকভাবে ঠিক না থাকলে কোনো কাজই সঠিক হয় না। আর তখনকার রনি তো ছিল উন্মাদ। সেদিনটার কথা এখনো মনে আছে হামিনার। কি বিভৎস সে দৃশ্য! গায়ের প্রতিটা লোমকূপ সজাগ হয়ে যায়। নিজেকে কিভাবে ক্ষত বিক্ষত করেছিল রনি। মা হয়েও তিনি কয়েক মুহূর্ত থমকে যান। ছেলেকে বাঁচানোর কথাই যেন ভুলে যান তিনি। ভাগ্যিস রনির বন্ধুরা ছিল, না হলে আর 4 বছর হয়ে যেত ছেলেটার মৃত্যু সংবাদের। রনি বুঝতে পারে মায়ের ব্যথা। সেসব ভেবো না তো, ভাবলেই কষ্ট পাবে। আমি তো ঠিক আছি এখন। ছেলের পরিবর্তন ভালো লাগলো ওনার। বিষয়টা ধামাচাপা দিতে মিষ্টির থালা থেকে একটা মিষ্টি এগিয়ে দেন। রনির ঠোঁটের কোণে স্মিত হাসি। রামিনাকে জড়িয়ে ধরে বলল, তোমার হাতের মিষ্টি মানেই অমৃত। মায়ের হাতের জিনিস তো তাই। একদম। রনি বেশ তৃপ্তি করে মিষ্টি মুখে পড়ল। মিষ্টির স্বাদ ভালো, তবে খেতে ইচ্ছে করছে না ওর। তাই একটা খেয়েই তাগাদা দিয়ে বলল, গোসল করব মা, রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কোন পার্টি? ওই যে আমাদের বসের ভাগ্নের শোরুম ওপেনের পার্টি। কিসের শোরুম? মোবাইল ফোন। ও, তা সেখান থেকেই খেয়ে আসবি? পার্টিতে যেহেতু যাচ্ছি তো সেখান থেকেই খেয়ে আসবো। হামিনা জামা কাপড় বের করে দিয়ে চলে গেলেন। রনি শাওয়ার নিতে গেল চট জলদি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, অথচ সকালবেলায় কি গরম আর বৃষ্টি ছিল। প্রকৃতি আজকাল ক্ষণে ক্ষণে নানা রূপ দেখাচ্ছে। তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন ম্যানেজার রৌফ। লোকটার মোটা ভুঁড়ি দেখে বেশ হাসি পেল রনির। হাসি পাওয়ারই কথা। এই যে অনুষ্ঠান শুরুই হলো না, অথচ রৌফ বিরিয়ানির প্যাকেট হাতে তুলে নিয়েছেন। কিছুক্ষণের মাঝেই সকলে শোরুমের দরজায় মিলিত হলো। মাইক হাতে নিয়ে নানান রকমের বক্তব্য প্রদান করা হচ্ছে। একঘেয়েমি লাগলো রনির, তাই কিছুটা দূরে এসে ফোনে নিমজ্জিত হলো। কোথা থেকে যেন একজন এসে পিঠ চাপড়ে দিল। চোখে মুখে সামান্য হাসি। রনি প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারল। হাত বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছেন সিয়াম সাহেব? এই তো বেশ ভালো। তো আপনার কি অবস্থা? আল্লাহ যেমন রেখেছেন। সম্ভবত কয়েক মাস আগে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তা এখন কি চাকরি খুঁজছেন? না, অলরেডি আমি জব করছি রহমান ইন্ডাস্ট্রির জুনিয়র অফিসার পদে। ওয়াও, এটা তো খুব ভালো খবর। উত্তর করল না রনি। সিয়াম আরও কিছু কথা বলল। ছেলেটা মিশুক আর বেশ ভালোও বটে। তবে রনির কাছে সিয়ামকে কাটার মতোই লাগছে। কিছুটা যেন আন্দাজ করল সিয়াম। তাই আর বেশি কথা বাড়ালো না। যাওয়ার পূর্বে বলল, 2 দিন পর ওর মেয়ের প্রথম জন্মবার্ষিকী। রনি যেন আসে। চাপে পড়ে সম্মতি জানালো রনি। আড়ালে সে চোখের জল মুছে দিল। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। এত কান্না পাচ্ছে যে ইচ্ছে হলো রাস্তায় গিয়ে শুয়ে পড়তে, চিরতরে হারিয়ে যেতে এই পৃথিবীর বুকে। 2 দিন পর ঘড়ির কাঁটা ঠং ঠং শব্দ তুলে জানান দিল সন্ধ্যা হয়ে গেছে। বেশ আলসেমিতে ধরেছে রনিকে। হামিনা এসে কিছু ছবি হাতে তুলে দিলেন। রনি বুঝতে পারল কিসের ছবি। ছেলেটা কেবলই মলিন হাসল। হামিনা ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, দেখবি সব ভালো হবে বাবা। সময় তো থেমে থাকে না, তাই না? লড়াই করতে হয়। হ্যাঁ মা, এ পৃথিবীতে লড়াই না করলে বাঁচা যায় না। আর কিছু ক্ষেত্রে তো সব ছেড়েও দিতে হয়। দিন শেষে থাকি শূন্য। কিছু বুঝতে পারলেন না হামিনা, তবে কথা বাড়ালেন না। ছেলেটা সম্মতি জানিয়েছে, এটাই অনেক। জন্মদিনের পার্টিতে যাওয়ার ইচ্ছে ছিল না রনির, তবে যেতেই হবে ওকে। কাবার থেকে নতুন শার্ট বের করে গায়ে মোড়ালো। প্রথম মাইনের টাকায় কেনা শার্ট এটা। মায়াবী হাতে হাত বোলাতে লাগলো বুকে। রনির মনে পড়ে একদিন তার বাবা বলেছিলেন, রোজগার এত সহজ নয়। 2টো মানুষের খরচ কত হয় তার হিসেব ওর মাথায় আছে কিনা। রনি সেদিন নিরুত্তর ছিল। তবে আজ অনুভব হলো টাকার মায়া বড় মায়া। সিয়ামের মেয়ের জন্য বেশ সুন্দর ডল কিনে নিল রনি। বাচ্চাটিকে ফেসবুকে দেখেছিল, মায়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে। কি সুন্দর ফুটফুটে চাহনি। বুকটা ভরে উঠল যেন। সিয়াম অতিথি অ্যাটেন্ড করছে। রনিকে দেখে তৃপ্ত হাসল। ভেবেছিল হয়তো আসবে না। একজন লোককে গেস্ট সামলাতে বলে
রনির হাত ধরে ভেতরে নিয়ে গেল। চারদিকে জমকালো আয়োজন। রনি হাসার চেষ্টা করছে, তবে হাসিটা মুখে মানাচ্ছে না ঠিক। একটা ব্রেঞ্চে বসলো দুজনে। মাটিতে জুতো দিয়ে আঁকেবুকে করছে রনি। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝড়ার প্রসঙ্গ টেনে নিল। হঠাৎ এমন কথা বলবে তা বুঝতে পারেনি রনি। সিয়ামের দৃষ্টিতেও বিনয়। রনি চোখের পানি আড়াল করে বলল, আমি পারবো না। দেখুন মিস্টার রনি, আপনার অতিরিক্ত ভোলাভালা মুখটার পেছনে লুকিয়ে আছে বাজে একটা মুখ। হয়তো, হয়তো না, শতভাগ সত্য। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি ঝড়াকে সবটা বলেছি। ঝাপসা চোখে তাকালো রনি। সিয়ামকে বেশ সিরিয়াস মনে হলো। রনির আফসোস হচ্ছে, ইস, সিয়ামের মতো শক্ত মনের হলে বেশ ভালো হতো। রনির ঘাড়ে হাত রাখল সিয়াম। কত তার নিষ্ঠুরেই মানব, নিজ হাতে হত্যা করেছে নিজের ভালোবাসা। তবে বলা বাহুল্য যে রনি অনেকাংশে ছিল নিরুপায়। সত্যি সবটা বলেছেন ঝরাপাতাকে, সরি, আই মিন ঝরাকে। ইটস ওকে। হ্যাঁ, বলেছি সবটা। সিয়ামের সহজ উত্তরে ভাঙচুর হলো রনির ভেতর। কেবলই চোখ বন্ধ করে শ্বাস নিল। সিয়ামের হাতের খোঁচায় চোখ মেলে তাকালো। চশমা চোখে মেয়েটি এগিয়ে আসছে এইদিকে। মৃদু সমীরণে খোলা চুলগুলো উঠছে। হাতে বছর খানেকের ফুটফুটে বাচ্চাটা। সিয়াম এগিয়ে এলো। ঝড়ার থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে অন্য পথে এগোলো। ঝড়া এগোচ্ছে যত, রনির বুক তত মোচড় দিয়ে উঠছে। এই মেয়েটির দিকে তাকিয়ে অধিক সময় কাটাতে পারে না রনি। ঝড়া কাছে তো আসলো, তবে কথা বলল না। রনির পাশে এক টুকরো কাগজ রেখে চলে গেল। রনি কাগজটা তুলে পড়তে লাগলো। ভালোবাসলে এমন করে বাসতে হয় যাতে বিচ্ছেদ হলেও অপর ব্যক্তির মনে ঘৃণা তৈরি না হয়। তবে তুমি ঠিক উল্টো। ভালো তো বাসলে, তবে ঘৃণা তৈরি করে দিলে। আমি আমার পরিবারকে সব থেকে বেশি ঘৃণা করি, কারণ আমার ভালোবাসাকে মেনে নেয়নি তারা। তবে সিয়ামের থেকে সবটা জানার পর তোমাকে ঘৃণা করি আমি। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না। নিজের জন্য করুণা হয় আমার। কাকে ভালোবেসেছিলাম আমি, যে আমার হাতটা এভাবে ছেড়ে দিল, তাও অবিশ্বাসের খেলায়। খুব অন্যায় হয়ে যেত সেদিন সুযোগটা গ্রহণ করলে। ওহো, তেমন কিছু হতো না। বেঁচে যেত আমাদের ভালোবাসা। তবে তুমি সেটা হতে দিলে না। মহান হতে হলো তোমায়। পরিবারের সম্মান তোমার কাছে বেশি গুরুত্ব হলো। অথচ একটি মেয়ের জীবনটা ময়লার মতো ছেড়ে দিলে। চাই না এমন ভালোবাসা। ঘৃণা করি আমি। সামনে তাকালো রনি। একপাশে ছলছল চোখে তাকিয়ে আছে ঝরা। শরীরটা কাঁপছে বোধ হয়। রনি 1 সেকেন্ড অবস্থান করল না। ছুটে এলো বাইরে। ঝিলের ধারে গিয়ে লম্বা লম্বা দম ফেলল। বুকটা জ্বলে যাচ্ছে ওর। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। এখনও দু চোখে ভাসে সেই জ্বলন্ত দিন। নিজের সাথে যুদ্ধ করে হলুদের দিন রনি গিয়েছিল ঝরাকে নিজের কাছে ফিরিয়ে নিতে। তবে সবটা বুঝতে পেরে যায় ঝুম। মেয়েটা রনিকে একটু সহ্য করতে পারে না, এটা জানতো রনি। তবে কেন সহ্য করতে পারে না, এটা জানতো না। সেদিন রনির হাত ধরে সবার থেকে আড়ালে নিয়ে আসে ও। চিৎকার করে নিজের জীবনের আর্তনাদ শোনায় রনিকে। লজ্জায় মাথা নুয়ে যাচ্ছিল ছেলেটার। ওর ভাই এমনটা করেছে ভাবতেও পারছিল না। ঝুম তখন প্রতিশোধের আগুন মাথায় নিয়ে। সবটাই জানতো ওর পরিবার। রনির ইমোশনে আঘাত করে ঝুম। বলে ঝরাকে নিয়ে পালিয়ে গেলে সবার সম্মুখে ঘটনার প্রচার হবে। আর তখন রনির পরিবারের প্রতিও ঝড়ার ঘৃণা তৈরি হবে। নিচু হয়ে যাবে সবাই। রনি তখন বুঝতে পারছিল না কি করবে। সব কেমন ঝাপসা লাগছিল। উপায় ছিল না একদমই। ঝরাকে নিয়ে পালিয়ে গেলেও লাভ নেই। ঝুম আঙ্গুল তুলে দেখালো ওর চাকরি নেই, খাওয়াবে কি। সবটা তখন মাথায় এসে বসল। মেনে নিল নিজের ভাগ্য। বুকে পাথর চেপে ঝরাকে রেখে এসেছিল সিয়ামের হাতে। ডুকরে কেঁদে উঠল রনি। পকেটে 1000 টাকার বেশ অনেকগুলো নোট। টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে মুচড়ে ধরল। টাকার কি মূল্য, যে ভালোবাসাকে হারিয়ে দেয় এভাবে। ফোনটা বাজতেই সচকিত হলো রনি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলল পার্টিতে আসতে। রনি আসতে চাইল না, তবে ঝড়ার কণ্ঠস্বর পেয়ে পার্টিতে আসলো। অনুষ্ঠান হলো। সবাই বেশ আনন্দিত। রনি অসহায় মুখে তাকিয়ে। কিছুক্ষণ পর ঝড়া কাছে এলো। বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে একটা বক্স বাড়িয়ে দিল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝড়া বলল,
খুলে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। সম্ভব হলে আর কখনো আমার সামনে আসবেন না। মেয়েটার কটাক্ষ করা বার্তাগুলো রনির অন্তর্কণে ঝড় তুলে দিল। ঝড়ার দেওয়ার উপহারটা খুলে দেখল রনি। কিছুই নেই তাতে, খালি প্যাকেট একদম। বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে তাচ্ছিল হাসল রনি। হাসিটা একান্তই নিজের। ঝড়ার অভিমান করার শতভাগ যুক্তি রয়েছে, তবে এভাবে অপমান করার অর্থ এইমাত্র বুঝতে পারল। উপহারের খালি প্যাকেট দিয়ে ঝড়া আঙ্গুল তুলে বুঝিয়ে দিল, তোমার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে গেছে। কি নিষ্ঠুর সেই অভিমানী বাক্য। সমাপ্ত।